ভোট দেওয়ার জন্য অঙ্গীকার করেছিলেন। আপনাদের চেয়ারম্যান জিয়াউর রহমান সাহেবের সন্তান এদেশের মানুষকে হা ব্যালটে সিল মারার জন্য আহ্বান জানিয়েছিলেন। কাজেই আপনাদের দলীয় প্রধান যখন ভোট দিতে বললেন, এটা কি জনগণের সঙ্গে একটা অঙ্গীকার নয়? বলেন, ভোট যখন উনি দিতে বললেন, জনগণের সঙ্গে তিনি অঙ্গীকার করলেন না? এখন ক্ষমতায় যাওয়ার পর সেই অঙ্গীকারের কথা ভুলে গিয়ে ওনারা এখন সংবিধান পুনর্লিখনও করবেন না, সংবিধান সংস্কারও করবেন না। এখন ওনারা সংবিধান সংশোধন করার জন্য সংশোধনী কমিটি করেছেন। আমরা স্পষ্ট ভাষায় বলি, 30,000 জুলাই যোদ্ধা আহত, এখনো তারা হাসপাতালের বিছানায় ছটফট করছে। বাংলার আকাশ এখনো পর্যন্ত জুলাই যুদ্ধে দৃষ্টিশক্তি হারানো সেই অন্ধ ভাই বোনদের আহাজারিতে বাংলার বাতাস আকাশ ভারী হয়ে আছে। বাংলার প্রত্যন্ত অঞ্চলে 1,500-এর বেশি জুলাই শহীদের রক্ত এখনো মাটি থেকে শুকিয়ে যায় নাই। এখনো জুলাই শহীদদের মা বাবার হাহাকার বন্ধ হয়ে যায় নাই। এত দ্রুত আপনারা রক্তের ঋণ ভুলে গিয়ে আপনারা সংস্কার করার এই অঙ্গীকার যদি ভুলে যেতে চান, আর যদি মনে করেন ক্ষমতার বৈতরণী পার হয়ে গিয়েছেন, পগার পার হয়ে গিয়েছেন, আর কোনোদিন জনতার আদালতে গিয়ে আপনাদের ভোট চাইতে হবে না, এমন যদি মনে করে থাকেন, বোকার স্বর্গে বসবাস করছেন। মনে রাখবেন, এক মাঘে যেমন শীত যায় না, এক নির্বাচনে সারা জীবন ক্ষমতায় থাকা যাবে না। যদি আপনারা মনে করে থাকেন যে শেখ হাসিনা যেভাবে কখনো বিনা ভোটের সরকার, কখনো রাতের ভোটের সরকার, আর কখনো আমির সরকার করে ক্ষমতা চালিয়ে গিয়েছে, মনে করেছিল এটাই তার কৌশলী রাজনীতি, আর তার চামচা দালাল গোষ্ঠী মিডিয়ার চিহ্নিত হলুদ সাংবাদিকেরা, আর আরেকটা অঙ্গন আছে আমাদের দেশে, এটাকে বলে সাংস্কৃতিক অঙ্গন। ভিনদেশী চর এবং এজেন্টরা বাংলাদেশের আবহমান কাল থেকে চলে আসা ঐতিহ্যের বিরুদ্ধে, ধর্মীয় সংস্কৃতিকে ধ্বংস করার জন্য এরা কাজ করে। ওই কিছু সংস্কৃতি কর্মী এখন আওয়ামী লীগের পক্ষ থেকে তারা প্রক্সি লড়াই করে জুলাই বিপ্লবের বিরুদ্ধে তারা মাঠে নামার পায়ে তারা চালাচ্ছে। জুলাই গ্রাফিতির উপর তারা পেশাব করে শহীদের রক্তকে অসম্মান করার অপচেষ্টা চালাচ্ছে। আর এইসব দৃশ্য তাকায় দেখে বিএনপি। আমরা বলি, বিএনপিকে হুঁশিয়ার করি, সতর্ক করতে চাই, এই সংস্কার বাস্তবায়নের প্রশ্নে আমরা কোনো আপোষ করব না। আমাদের সংগ্রাম, যে সংগ্রামে আমরা মাঠে নেমেছি, বাংলাদেশের প্রতিটি নাগরিকের কাছে আমরা যাব, আমরা বলবো, দেখো তোমাদের সম্মান, তোমাদের মর্যাদা, তোমরা যে মতামত দিয়েছো 70% মানুষ তোমাদের সেই মতামতকে সরকার বৃদ্ধাঙ্গুলি দেখাতে চায়। বাংলাদেশের মানুষের ইতিহাস তারা মাথা কাটায়া দিতে পারে, মাথা নোয়াতে পারে না।